নমস্কার, আমি নবেন্দ্র দত্ত, ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং মোটিভেশনাল স্পিকার। আজকের ডেটে ভারতবর্ষ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। একটা সময় ভারতবর্ষের ছবি ছিল সারা পৃথিবী জুড়ে গরিবের দেশ। আজকে সেই ভারতবর্ষ আস্তে আস্তে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। আজকে ভারতবর্ষের আধিপত্য সারা পৃথিবী জুড়ে বিস্তার লাভ করছে। এটা আমরা একজন ভারতীয় হিসাবে যখন ভাবি তখন একটা আমাদের গর্ব অনুভব হয়। এটা একটা খুব বেটার জিনিস। দেখুন, ভারতবর্ষ আজকে জাস্ট কিছুদিন আগে 2023 সালের 12ই জুন আমরা যেই দেশ আমাদের 200 বছর রাজত্ব করেছিল সেই দেশকে টপকে আমরা পৃথিবীর পঞ্চম অর্থনীতি ব্যবস্থায় এসে পৌঁছেছি। আর কেন আমি এটা বলতে চাইছি সেটা বলার উদ্দেশ্য যে ভারতবর্ষের যে স্টক মার্কেট, আমি আগের ভিডিওতে যেটা আমি বলেছিলাম যে অনেক ট্রেন আমাদের হয়তো স্টেশনে এসে মিস হয়ে গেছে, অনেক বাস আমাদের হয়তো অনেক মিস হয়ে গেছে, আমরা সেই বাসে বা ট্রেনে গন্তব্যস্থলে উঠতে পারিনি, বা মানুষ আমাকে কেউ বলেনি যে আমাকে এই ট্রেনটায় চড়তে হবে বা এই প্লেনটায় আমাকে চড়তে হবে। সেই বলার মতো লোক আজকে ছিল না। তবে একটা আপনাদের মনে তো প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা এই কারণে আসতে পারে, তাহলে কি আমরা এখন সেই ট্রেন বা সেই বাস বা সেই প্লেনের খবরটাকে এখন পাবো না? যে এখন আমি সেই গন্তব্যে পৌঁছতে পারবো কি না। আমার আজকের অনুষ্ঠানটার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কোন কোন স্টকে ইনভেস্ট করতে পারেন, ভারতবর্ষ সেটা কোথায় গিয়ে পৌঁছতে পারে, সেটা নিয়ে আমি আলোচনা করার জন্যই এই প্রসঙ্গগুলো টেনে আনছি। রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিল, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। দেখুন, ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন নেবে কিনা সেটা সময় বলতে পারে, কিন্তু আজকের ডেটে যা পজিশন আছে আমরা আজকে ভারতবর্ষের 5th অর্থনীতিতে পৌঁছে গেছি। আমাদের এখন যেই পজিশন আমাদের আছে, যেই দেশ আমাদের উপরে 200 বছর ধরে রাজত্ব করেছিল সেই দেশ এখন আমাদের পেছনে চলে গেছে। এটা ভাবতে আপনার আমার প্রত্যেকের গর্ব অনুভব হয়। আমাদের উপরে আছে জার্মানি এবং জাপান, তারপরে চীন এবং আমেরিকা। তো 2030-এর মধ্যে আমাদের বর্তমানে জিডিপি যেটা আছে সেই সাধারণ জিডিপিটা যদি আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারি, তাহলে আমরা জার্মানি এবং জাপানকে আমরা ওভারটেক করে 3rd পজিশনে চলে যাব। আমরা $3.75 ট্রিলিয়ন অর্থনীতি তৈরি হয়েছে। 2030-এ ভারতবর্ষের টার্গেট $10 ট্রিলিয়ন অর্থ ব্যবস্থা। তো এখানে যে $10 ট্রিলিয়ন অর্থনীতি ব্যবস্থায় যে পৌঁছবে তার মূল পরিচালক শক্তি কোনগুলি ভারতবর্ষে, তার এক নম্বর হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে আজকে আমি একটু আলোচনা আপনাদের করতে চাইছি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যত ডেভেলপমেন্ট করছে ভারতবর্ষে, যে লাস্ট আমাদের যেটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে ছিল, যেখানে সারা পৃথিবীর সমস্ত দেশ নিজের ওষুধগুলোকে সেভ করে রেখেছিল, কোনো দেশকে দিতে চাইছিল না, সেখানে ভারতবর্ষ প্রথম একটা দেশ 160 মিলিয়ন ভ্যাকসিন সারা পৃথিবীর 90খানা দেশে ভারতবর্ষ সাপ্লাই করেছে। একটু ভাবতে পারেন, 1 বিলিয়ন মানে 10 লক্ষ, 160 মিলিয়ন ভ্যাকসিন সাপ্লাই করেছে। এটা আমরা ভারতীয় হিসাবে বিশাল গর্ব অনুভব করি, যেটা পৃথিবীর কোনো দেশ করে উঠতে পারেনি। ব্রাজিলের প্রেসিডেন্ট এই ব্যাপারে একটা টুইট করেছিল, হনুমানজি যেরকম পাহাড় থেকে সঞ্জীবনী বুটি নিয়ে এসছে, তার টুইটার হ্যান্ডেলে সেটা দিয়েছিল। এটা উনি ভারতবর্ষের এই মহানুভবতা দেখে টুইট করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এবার আরেকটা তথ্য আপনাদের দিই, জেনেটিক ওষুধে আমরা ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে 1 নম্বরে আছি, যার 40% আমরা আমেরিকাকে সাপ্লাই করি এবং 20% আমরা ইউকে অর্থাৎ ইংল্যান্ডকে আমরা সাপ্লাই দিই। এটাও আমাদের একটা গর্বের বিষয়। যারা জানেন না তাদের জেনে আমরা ভারতীয় হিসাবে অনেক আমরা গর্ব অনুভব করতে পারি। এবং আরেকটা আপনাদের তথ্য দিচ্ছি, ভারতবর্ষে প্রায় 3000 ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, প্রোডাকশন হাউস আছে 10,000-এর উপরে। আমরা টোটাল ভারতবর্ষের আয়তনে 3 নম্বরে আছি সারা পৃথিবীতে। আমরা টোটাল গুণমানের দিক দিয়ে যদি বিচার করা হয়, আমরা পৃথিবীর মধ্যে 14তম স্থানে আছি। তো এই সমস্ত ব্যাপারে এবং ভারতবর্ষে বেশ কিছু কাজ এখনো বাকি আছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে, এবং সেই ফার্মাসিউটিক্যাল সেক্টরে যদি আগামী দিনে এই কাজগুলো সঠিকভাবে করা হয়, তাহলে কিন্তু ভারত ফার্মাসিউটিক্যাল সেক্টর ওয়ার্ল্ডে 1 নম্বর জায়গা নেবে। আর একটা তথ্য আপনাদের দিই,
পৃথিবীর যত ভ্যাকসিন তৈরি হয় তার 60% ভ্যাকসিন ভারতবর্ষে তৈরি হয়। আর একটা ইম্পর্টেন্ট আপনাদের তথ্য দিই, এইডস যে রোগ, এইডসের 80% ওষুধ আজকে ভারতবর্ষে তৈরি হয় এবং সারা পৃথিবী জুড়ে সেটা সাপ্লাই হয়। সুতরাং আপনি এটা ব্যাপারটা বুঝতে পারছেন যে ভারতবর্ষ আগামী দিনে অর্থনৈতিকভাবে সারা পৃথিবীতে নিজের অধিকার কায়েম করার জন্য একটা সেক্টর সবচেয়ে আগে ছুটে আসছে, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। এবং ভারতবর্ষের শেয়ার মার্কেটে বেশ কিছু স্টক আছে যারা বিখ্যাত। সিপ্লার নাম শুনেছেন, অরবিন্দ শুনেছেন, ডক্টর রেড্ডি শুনেছেন, এরকম অনেক সেক্টর আছে। এবং সেই সব সেক্টর বাদেও বেশ কিছু মিউচুয়াল ফান্ডেও ভালো ভালো আপনার ফার্মার উপরে ফান্ড আছে, যেই ফান্ডগুলো কিন্তু আগামী দিনে ভালো রেজাল্ট করছে এবং গত দিনেও ভালো রেজাল্ট করেছে। সেরকম যদি 4খানা আমি ফান্ডের নাম বলি, আপনারা চয়েস করতে পারেন সেই সমস্ত ফান্ডগুলো। যেরকম এখন 1 নম্বর যে ফান্ডটা আছে ইন্ডিয়াতে, 1 নম্বর ফার্মাসিউটিক্যাল ফান্ডে রেজাল্ট করেছে টাটা ফার্মা, উনি 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে নিপ্পন ফার্মা, 3 নম্বরে আছে ইউটিআই ফার্মা এবং 4 নম্বরে আছে এসবিআই ফার্মা। এগুলো হচ্ছে সব মিউচুয়াল ফান্ডের নাম বললাম। তা আপনি যদি মনে করেন যে ভালো স্টকে আপনি ঠিক নিজে ট্রেড করতে পারবেন না বা স্টক চয়েস করতে পারবেন না, আপনারা নিশ্চিন্ত মনে কোনো মিউচুয়াল ফান্ডেও আপনি ইনভেস্ট করে দিতে পারেন, যেখানে অনেকগুলো ফান্ড একসঙ্গে থাকে এবং ফান্ড ম্যানেজারের কাজ সেখানে আপনাকে ভালো রেজাল্ট দেওয়া। সুতরাং আপনি ওই স্টকে যদি কোনো প্রবলেম হয়, যারা স্টক নিয়ে ভালো আলোচনা করেন, ভালো রিসার্চ করেন, ভালো জানেন, তারা স্টক নিয়ে করতে পারেন। কিন্তু যারা স্টক নিয়ে জানেন না, তাদের কিন্তু বেস্ট চয়েস আমার মতে বলে মিউচুয়াল ফান্ড। একটা তথ্য আপনাদের দিই, সেটা হচ্ছে ভারতবর্ষে এখন নিজের দেশে 41 মিলিয়ন ওষুধ এখন নিজস্ব দেশেই ইউজ করা হয়। আর এবছর 2022 এবং 23 অর্থবর্ষে 25 বিলিয়ন ওষুধ বাইরে সাপ্লাই করেছে। এটা একটা বড় ব্যাপার আমাদের জন্য যে আমরা এমন একটা দেশ ছিলাম, সবাই জানতো আমরা আমদানি নির্ভর দেশ। এখন আমাদের দেশ কিন্তু রপ্তানি নির্ভর দেশের দিকে যাচ্ছে। আর যেই দেশ রপ্তানি নির্ভর হয় সেই দেশ কিন্তু আস্তে আস্তে উপর দিকে চলে যায়। সেটাই আমাদের ভারতবর্ষ এখন করে দেখাচ্ছে। আপনাদের ধীরে 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 অন্যান্য সেক্টরগুলোকে আমি নিয়ে আলোচনা করব। আজকে আমি ফার্মাসিউটিক্যাল সেক্টরটা নিয়ে আলোচনা করলাম। যদি এই বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে এবং যদি আপনারা আরও কিছু বেশ কিছু জানতে চান, তবে আপনারা অবশ্যই আমার কমেন্ট সেকশানে আপনারা লিখে দেবেন। আমি সেই কমেন্ট সেকশন থেকে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অন্যকে শেয়ার করবেন। যারা আমার সাথে আছেন দীর্ঘদিন ধরে তারা তো আছেনই, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বটনটাকে প্রেস করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।